উত্তরপাড়া বাইতুল মামুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, সর্বপ্রথম আমরা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে মহব্বত করে ভালোবেসে কোরআনের প্রেমিক বানিয়ে আমাদেরকে কোরআনের মাহফিলে আসার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘ আলোচনা নয়, অল্প সময় আমি কথা বলবো। অনেকদিন যাবৎ দৌড়াদৌড়ি করতে করতে গলাটাও ভেঙে গেছে। লালমনিরহাট গিয়েছিলাম অনেক দূর। আমার বয়স্ক ছাত্র হুজুর আসতেই হবে, 5টা গিয়ে জীবনে কত দূরে গেছি। আপনি একটু ওদিকে যান, ওদিকে যান। ঠান্ডায় গেছে গলা ভাঙে। আপনার কাছে কি ভাঙে বলে আমার কথা তো সবসময় শোনেন। অনেকে বলতেছেন হুজুর আপনার কথা তো সবসময় শুনি। আকর্ষণকে নিয়ে আসে, আকর্ষণ আসবে। আপনারা অল্প সময় আমাকে দিবেন। কোরআনের মহাব্বতে সবাই রাজি? কে কে রাজি একটু হাত তুলে তো আল্লাহকে দেখায়। আল্লাহ সকলকে কবুল করে। আমরা একসাথে যাতে জান্নাতে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন। সবচেয়ে বড় কঠিন মুহূর্ত হবে কিয়ামতের ময়দান। এর চেয়ে বড় কঠিন মুহূর্ত সর্বশেষ যারা দুনিয়ার থেকে বিদায় হবে, সেও 50,000 বছর কিয়ামতের ময়দানে থাকতে হবে। কি পরিস্থিতি যে হবে, উপরে থাকবে সূর্য, মাথার উপরে চলে আসবে, নিচে থাকবে চাঁদ। কেমন পরিস্থিতিটা হবে দেখেন। এখন সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে তাপমাত্রা যখন বাড়িয়ে দেয়, আমরা কি সহ্য করতে পারি? বলেন পারি? আরো আওয়াজ করে বলেন না পারি? এসে দিয়েও সম্ভব হয় না, কঠিন হয় যা আমাদের জন্য, তাই নাকি? তাহলে কিয়ামতের ওই কঠিন মুহূর্তটার প্রতি একটু মনটাকে নরম করে একটু চিত্রটার দিকে আপনাদেরকে নিয়ে যাই। যাইতে রাজি আছেন আপনারা? সবাই যাবেন? না যাইলেও যাইতে হবে। এখন একটু যান, তাহলে যাওয়াটা সহজ হয়ে যাবে। এখন আমরা কিয়ামতের মাঠের দিকে চলে যাই। কি বলেন? সবাই যাবেন? চলেন আমরা কিয়ামতের মাঠের দিকে চলে যাই। আল্লাহ পাক বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলতেছেন, তোমরা ওই দিনটাকে ভয় করো যেই দিন তোমরা আমার সামনে আসতে হবে। আস্তিক হয়, নাস্তিক হয়, হাফেজ হয়, আলেম হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, নাফরমান হয়, কাফের হয়, মুশরিক হয়, নাসারা হয়, সবাই আল্লাহর কাছে যাইতে হইব কি না? কথা বলেন না কে? নাস্তিক বাঁচতে পারবে? আস্তিক বাঁচতে পারবে? কাফের বাঁচতে পারবে? ইনু মিনু বাঁচতে পারবে? কেউ পারবে না। আল্লাহ বলতেছেন, তুরজাউ ফি ইলাল্লাহ। আসতেই হবে। রাজি থাকো আর নারাজ থাকো, প্রস্তুত থাকো আর না থাকো, হ্যাঁ ধনী হও আর গরিব হও, রাষ্ট্রপতি হও, প্রধানমন্ত্রী হও, আর যত শক্তি আর পরাশক্তির অধিকারী হও না কেন, আমি আল্লাহর কাছে আসতেই হবে। হবে কি না? বিশ্বাস হয়? আল্লাহ শুধু আশা, কিন্তু পরিস্থিতি হবে। ওই সময় মা সন্তানকে চিনবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া ওই দিন তোমার মা তোমার কাছ থেকে দূরে সরে যাবে, তোমার ভাই তোমার কাছ থেকে দূরে সরে। ভাইকে ডাক দিয়ে বলবে, ভাই আমি একটা নেকির কারণে জাহান্নামী হয়ে যাচ্ছি, একটা নেকি দেন। এত কষ্ট করে আপনাকে পড়াইছি, শিক্ষা দিছি, চাকরি দিছি, বিদেশ পাঠাইছি, সরকারি চাকরি নিয়ে দিছি, একটা নেকি দেন।
ভাই বলবে দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। মাকে গিয়া বলবেন মা, দুনিয়াতে আমাকে এত কষ্ট করে লালন পালন করছে, কনকনে শীতে আমাকে বুকের মধ্যে রাখছেন, আর আপনি বসরাবের মধ্যে শুয়েছেন। মা, একটা নেকির কারণে জাহান্নামী হয়ে যাচ্ছি রে মা, একটা নেকি দে, তাহলে আমি জান্নাতি হইতে পারি। সকলেই বলবে না না, আমার কোনো আত্মীয় ছিল না, সন্তান ছিল না, ভাই ছিল না। স্ত্রী বলবে আমার স্বামী ছিল। যে স্ত্রীর কারণে মার ছাড়ছে, যে স্ত্রীর কারণে বাবাকে ছাড়ছেন, ওই স্ত্রী বলবে স্বামী নামক জিনিসটা দুনিয়াতে আমার জীবন। ভয়াবহ পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। সবাই দৌড়া ইব্রাহিম খলিলের কাছে যাবে আলাইহিস সালাম, বলবে জাতির পিতা। জাতির পিতাকে বলে, আবার বলেন জাতির পিতাকে। মনটা পড়ে গেছে 2024 সন 5 আগস্টের পরে, যখন পদ্মা সেতু দিয়ে পার হয়ে একটা প্রোগ্রাম করতে গেলাম, পদ্মা সেতু দিয়ে পার হয়ে গেলাম, আর দেখলাম সেতুর সামনে লেখা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। মনটা এত ভালো লাগছে, এত ভালো লাগছে, মনে হয় এই মুহূর্তে যদি তারকাটা আমাকে দেওয়া হইতো, এই মুহূর্তে যদি আমাকে স্বর্ণের একটি ইট আইনা দেওয়া হইতো, এই মুহূর্তে যদি আমাকে প্রধানমন্ত্রী বানানো হইতো, এরপরেও মনটা এত খুশি হইতো না। কারণ যার শান আমরা বলতেছি, যার পিতা যিনি সঠিক জাতির পিতা, জাতির পিতাকে উপাধি দিতে কে? রব্বুল আলামিন। মিল্লাতা বিকুম ইব্রাহিম